অতঃপর আল্লাহ এই 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদ তথা মসজিদ মানে এখানে নামাজ, প্রত্যেক সিজদা তথা নামাজের সময় তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক গ্রহণ করো। তাই না? মজার বিষয় হলো বাবু আসেন, সাহেব আসেন অফিস থেকে, একেবারে পরিপাটি পোশাক পরে ঘরে আসেন, ঘরে এসে কোনো রকম লুঙ্গিটা পরে একটা হাফ শার্ট বা গেঞ্জি গায়ে দিয়ে চট করে মসজিদে চলে আসেন না, এটা ঠিক নয়। বরং মসজিদে আসার সময় সবচেয়ে ভালো পোশাকটা পরে আসা উচিত। বরং আপনার অফিসে যাওয়ার জন্য যদি একটা ড্রেস থাকে, তাহলে আপনি মসজিদে আসার সময় কেন সুন্দর একটা ড্রেস নাই? বোঝাতে পারছি না পারি নেই? আপনার যদি বসের অফিসে যেতে হলে ভালো মানুষ, সেখানে ভালো গেট আপ নিয়ে যদি আপনার যাওয়ার প্রয়োজন অনুভব করেন, আপনি মালিকের সামনে যখন দাঁড়াবেন, কেন আপনি মালিকের সামনে একটা হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে কেন দাঁড়াবেন? আমি বলছি না যে তাতে নামাজ হবে না, আমি সেটা বলছি না। আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি, আপনি যখন মালিকের সামনে দাঁড়াবেন, আপনি যখন প্রধানমন্ত্রীর সামনে যাবেন, রাষ্ট্রপতির সামনে যাবেন, আপনি যখন বিশাল বড় একটা প্রোগ্রামে যাবেন, আপনি আয়নার সামনে কয়েকবার গিয়ে দাঁড়াচ্ছেন, চুলটা একটু ভালো করে আঁচড়াচ্ছেন, আবার ফুসফাস মেরে সেজে গুছিয়ে যাচ্ছেন, আবার যাচ্ছেন, দোস্ত আমার ঠিকঠাক মতো লাগতেছে তো, কোনো সমস্যা নেই তো? হ্যাঁ ঠিক আছে। এরপরে যাইতেছেন। আপনি যখন আল্লাহর কাছে আসছেন, কেন আপনি একটু সুন্দরভাবে আসতে চান না?